বাংলাদেশে আমিষের চাহিদা মেটাতে ভবিষ্যতে উট পাখি একটি নতুন উৎস হতে পারে। শুনতে অবাক লাগলেও এই সম্ভাবনা নিয়ে গবেষণা করছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI। আফ্রিকা থেকে উট পাখি এনে সেগুলোকে বাংলাদেশের আবহাওয়ার উপযোগী করে তোলার কাজ চলছে। গবেষণায় এখন পর্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। যদি এই গবেষণা ফল হয়, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহলে দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাবার হলো খাবার টোটাল আমরা সকালে এসে একবার খাবার দিই, আর বিকালে যখন বাট উঠাই, উঠানোর পরে সেটার ভিতর খাবার পানি আবার নতুন করে দিয়ে আবার বাটগুলো উঠাই। না এমনি ওরা খুবই শান্তপ্রিয় বাট, কিন্তু এবং মিশুক মানুষের সাথে মিশতে পারে, কি করতে পারে, খুবই ভালো। এমনি তেমন আক্রান্ত বা তেমন কোনো ধরনের আক্রমণ কোনো কাজ করে না। উট পাখির মাংস সুস্বাদু এবং এতে কোলেস্টেরল পরিমাণ কম, যা স্বাস্থ্যের জন্য উপকারী। উট পাখির খাদ্য তালিকায় রয়েছে শাক, ডিম ও ছোলা। এটি পালন করা বেশ সহজ। সকালে আসি এগুলো সে থেকে ছেড়ে দেওয়ার পরে আমরা খাবারে পানি দিই। খাবার পানি দেওয়ার পরে খাবার দিই। তারপরে আমরা এখানে কলমি শাক দিই, ওরা কলমি শাক খায়, পালং শাক খায়, প্লাস হলো পাতাকপি খায়। আবার তারপরে আপনি ছোলা খায়, ছোলা দিই। তারপর হলো ছোলা দেওয়ার পরে বিকালবেলা আমরা যখন শেডে তুলি, ডিমও দেয় খায় এরা। আর প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমরা শেডে বাটগুলো তুলে ফেলাই এবং রাত্রেবেলা শেডেই থাকি বাটগুলো। একটি পূর্ণাঙ্গ উট পাখির ওজন 100 থেকে 120 কেজি পর্যন্ত হতে পারে। দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমিষের চাহিদাও বাড়ছে। এই চাহিদা মেটাতে এবং আমদানি নির্ভরতা কমাতে দেশীয়ভাবে প্রাণীজ আমিষের উৎপাদন বাড়ানোর জন্য BLRI কাজ করে যাচ্ছে। উট পাখি নিয়ে এই গবেষণা যদি সফল হয়, তবে এটি বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে এর চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আসলে আমাদের দিন দিন আমিষের যেহেতু চাহিদা বেড়েই যাচ্ছে, তো সেই আমিষের চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন প্রাণী এবং পোলট্রি প্রজাতি নিয়ে গবেষণা করে যাচ্ছে। আপনারা জানেন যে পোলট্রিতে প্রায় 11টি প্রজাতি আছে। মুরগি, হাঁস, রাজহাঁস, কোয়েল, কবুতর, তিতির, টার্কি, উট পাখি, ফিজিয়ান সোয়ান্স, এভাবে 11টি প্রজাতি আছে। তো এখানে 8টা প্রজাতির পোলট্রি প্রজাতির ভিতরে উট পাখি একটি। এই উট পাখিটা আসলে আমাদের দেশে অনেকটাই নতুন। এটি আফ্রিকা মহাদেশ বা পৃথিবীর অন্য অন্য মানে এলাকায় খুব সফলভাবে চাষ করা হয়ে থাকে। তো আমাদের একজন PhD স্টুডেন্ট এর গবেষণারত আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওতায়। তো আমাদের মূল টার্গেটটি হলো যে এই উট পাখির মাংসের গুণগত মান কীরকম সেগুলো আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখছি, এবং বিভিন্ন মানে সময়ে, যেমন 3 মাস, 6 মাস, 9 মাস, তার 1 বছর কিংবা 1.5 বছরে তার মাংসের গুণাগুণটা কেমন। আপনারা জানেন যে এটি লো ফ্যাট মিট, অনেকটা হোয়াইট মিটের মধ্যে পড়ে।